সদাগর তিনি পুষ্পচর হইবে তোরি
শত ভিতরে শিবাংশী শিবতনয় ভরসা ঊনকোটি সর্বজাত দাসী হল আঁকে দেখাও তুমি প্রহারের ভয় ওরে দূরবর্তী দূরাচার দাস সৌদাগর সামান্য রক্ত মাংস করা চা মম সানে করিয়াছ বিষম বিবাদ তোর অহংকারকে আমি চূর্ণ করব বিবাদ মুছে ফেলবো অন্তর হইতে উঠে নেব চাষ সৌদাগর তোর পবিত্র হস্তে আমার পবিত্র রাঙা ছুঁড়ে অহংকারী দামটির চাপ তোর সর্বসুখ আমি কেড়ে নিয়েছিলাম আবার তোর চম্পকের রাজপ্রাসাদে ঠিক ওই রজনীগন্ধার মিষ্টিগন্ধে ভরে উঠেছে আকাশ বাতাস তাই তো পুত্র লক্ষ্মীধরের সুমতি বাহনা দিয়ে এসেছ তাই দেবশ্রী বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করবে একটি নিশ্চিন্দ্র বাসল আমি প্রতিজ্ঞাবদ্ধ ছলে বলে কৌশলে আমি নেব পুজো যদি পুজো না দিতে পারি চম্পকের রাজপ্রাসাদে যাদের বংশ আমি নির্বংশ করব তাই দেবশ্রী বিশ্বকর্মাকে স্মরণ করে যদি নির্মাণ করে ওই বাসর ঘর তবে আমি মর্তের মাটিতে চাঁদের কাছে হব করা যায় যেমনই করে হোক ওই বাসর ঘরে আমায় সুতাভর চিত্রিত হয় সুতা সঞ্চার পদ আমায় ওই বাসরে ওই দেবশ্রী বিশ্বকর্মার কাছে যদি না দেই সর্বগণকে নিয়ে আমি করব আক্রমণ মর্তের মাটিতে যখন আমি এসেছি আমি তোর হস্তে পুজো না নিয়ে কিছুতে তোর পশ্চাৎ আমি সেরে দেব আমি নেব তোর হস্তে পুষ্প জল তোর হস্তে পুষ্প জল নিয়ে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব কেমন করব আমি ওই চাঁদের সম্মুখে জয় হর গৌরীর জয়, জয় গো শিবানীর জয়। অনেক চক্রে কানি সে দুয়ারে বেঁধে মনসার স্বামী পরিত্যক্ত নাগিনী
অটল প্রতিজ্ঞায় আমার এই জীবনে অনদিন তোকে দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেব না এই পৃথিবী মাঝারে। রয়েছে আমার অটল প্রতিজ্ঞা। কিন্তু মহারানী সনকা আমার কাছে মাইনা ধরেছে গো, কেমন আছে আমার লক্ষিন্দরের বিবাহ। কিন্তু উজানি নগরে বৈবাহিক মশাইকে আমি কথা দিয়েছি, আজই হবে আমার লক্ষিন্দরের শুভ বিবাহ। কিন্তু মহারানী সনকা কেঁদে কেঁদে আমায় বলেছে ওগো আমার লক্ষিন্দরের আমি বিবাহ দিতে পারবো না। যদি লক্ষিন্দরের বিবাহ না নিয়ে যেতে পারি উজানি নগরে, লগ্ন ভস্ত হবে নারী, হাহাকার পড়ে যাবে সেই উজানির মুখে। সম্ভব শিরোমণি চাঁদ সদাগরে মান সম্মান যে ধূলিসাৎ হয়ে যাবে। ওগো একটা শক্তি মহামায়াতি নয়নী, তুমি তো জানো মা, তুমি তো জানো গো জননী, তুমি তো জানো নে যতক্ষণে তোমার চরণে অথবা চাঁদ সদাগরে পুষ্পাঞ্জলি দেয় না, ততক্ষণে অন্য জল গ্রহণ করে না মা। যখন এই অথবা চাঁদ সদাগরের হৃদয়ে অগ্নিশিখা যখন দাও দাও করে জ্বলে ওঠে, তুমি না চরণে নীল আকাশের কুয়াশা ভেদ করে এসে এই অথবা চাঁদ সদাগরের হৃদয়ে মস্তকে হাত বলিয়ে দিয়ে আমার হৃদয়ে খালি শীতল করে দাও জননী। ওগো জননী, তুমি না আমায় সত্যের পূজারী তৈরি করেছ জননী। সত্যের পূজারী হয়ে দুই হাত প্রসারিত করে সকাল সন্ধ্যা তোমার চরণে পুষ্প নিবেদন করে এই চাঁদ প্রত্যেক দিনের এই আজ তোমার চরণে পুষ্প নিবেদন করে এই অভাবে চাঁদ সদাগরের জীবনীকে আমি ধন্য করতে চাই জননী। ইষ্ট দেবতা মহেশ্বরের আরাধনায় বসেছিলাম আমি, মহেশ্বরকে বলেছিলাম ওগো মহেশ্বর বলে দাও বলে দাও, কেমন করে আমি সাঁওতালি পর্বতে লোহমাসর ঘর নির্মাণ করব বলে দাও প্রভু। প্রভু আমায় বলেছে সদাইবে পুষ্পের বেদে পুষ্পাঞ্জলি দেবে দেব শিল্পী বিশ্বকর্মার চরণে, মুগ্ধ যদি করিতে পারো দেব শিল্পী বিশ্বকর্মাকে, তোমার দুঃখের অবসান হবে। কিন্তু কেমন করে আমি দেব শিল্পী বিশ্বকর্মার পূজা অর্চনা করব? আমাদের দেব শিল্পী বিশ্বকর্মাকে মুগ্ধ করতে হবে সাঁওতালি পর্বত লোহমাসর ঘর নির্মাণ করার জন্য। দেবী শিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করে দেবী শিল্পী বিশ্বকর্মাকে সন্তুষ্ট করে আমি সাঁওতালি পর্বত করবো লোহমাসর ঘর নির্মাণ। দেবী শিল্পী বিশ্বকর্মায় নমঃ। শিল্পী বিশ্বকর্মায় নমঃ। দেখা দাও প্রভু দেখা দাও, অধমী চাঁদ সদাগর স্মরণ করেছে, একেবারে দেখা দাও প্রভু দেখা দাও, একবার দেখা দাও প্রভু, একবার তুমি এসে দেখা দাও, দেখা দাও প্রভু দেখা দাও, একবারে এসেছি ভক্ত, তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমার নিকটে এসে উপস্থিত হয়েছি। সাজিয়েছিলাম পুষ্পে দেবেদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব বলে, আবার সেই পূজায় আহ্বান করেছিলাম আমি।
আমার আহ্বানে তুমি সন্তুষ্ট হয়ে এসেছো বাবা কাছে প্রভু রইল তব চরণে আমার শতকোটি প্রণাম রইল তব চরণে আমার শতকোটি কৃপা গো প্রভু আয়ুষ্মান ভব। কোন ভক্ত যদি ভগবানকে প্রাণে ভরে রাখে তবে সেই ভক্তে তাকে সারারে দিয়ে ভগবান ভাবতে পারে না। তাই তো এসেছি তোমার নিকটে, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে তোমার নিকটে সেই উপস্থিত হয়েছি আমি। বলো ভক্ত, তোমার মনের বাসনা খুলে বলো। প্রভু বড় দুঃখ করে তোমায় আহ্বান করেছে প্রভু। সাঁওতালি পর্বতে আমি করিব নিশ্চিত লোহমাসুর ঘর। সেই লোহমাসুর ঘরে কেমন করে নির্মাণ হবে বলো না প্রভু, বলো না। কেমন করে সাঁওতালি পর্বতে লোহমাসুর ঘরে নির্মাণ করবো বলো না। ওরে ভক্ত, তোমার মনের বাসনা সাঁওতালি ভোদরে বারো বাহু পাতাল হইতে তৈরি করবে নিশ্চিত লোহবাস। আমি সাঁওতালি পর্বতে নিশ্চিত লোহমাসুর ঘরে নির্মাণ করতে চাই বলো না প্রভু। কেমন করে সাঁওতালি পর্বতে লোহমাসুর ঘরে নির্মাণ হবে? করতে হবে তোমার মনস্কামনা। কিন্তু ওরে ভক্ত, কারো বিবাহের পরে সেই নবদম্পতির বিবাহ বাসর ঘর হয় তার নিজ গৃহে। কিন্তু কেন কেন তুমি সাঁওতালি ভোদর বারো বাহু পাতাল হইতে তৈরি করবে নিশ্চিত লোহবাসর ঘর? কেন আজ আমি সাঁওতালি পর্বতে লোহমাসুর ঘর নির্মাণ করবো জানো প্রভু? ওই বেটি কুচক্রী সিং মানে বেদিনী মনসারের সঙ্গে আমার কর্তরে বিবাহ, তার জন্য বারো বাহু পাতাল হইতে আমি করিব নিশ্চিত লোহমাসুর ঘর। সেই লোহমাসুর ঘরে নির্মাণ করে দাও না প্রভু। আমি তোমার কথা শুনিয়া অবগত হইলাম। ওই দেবাদিতে মহেশ্বর দ্বারায় পদ্মাবতী নিত্য সঙ্গে তোমার বাদ বিসম্বাদ। তাই তো বাদ বিসম্বাদের দ্বারে এই সাঁওতালি ভোদরে বারো বাহু পাতাল হইতে তৈরি করবে তুমি নিশ্চিত লোহ। পূর্ণ হবে তোমার আশা, পূর্ণ হবে তোমার মনস্কামনা। কিন্তু সেই নিশ্চিত লোহবাসর ঘর তৈরি করতে হলে বায়ু প্রবেশ করতে পারবে না। তার জন্য প্রয়োজন হবে নীলাশিলা প্রস্তুত। প্রভু বলে দাও, কে দেবে আমার সে নীলাশিলা পাথর? কোথায় পাবো সেই নীলাশিলা পাথর? কে আমার সে নীলাশিলা পাথর দেবে প্রভু? বলে দাও, বলে দাও প্রভু। কোথায় পাবো আমি সেই নীলাশিলা পাথর? নয়নের অশ্রু তুমি মুছে ফেলো, বিষাদিত হৃদয়কে তুমি অনুমোচিত করো। এই সবে মাত্র স্মরণে করবে তুমি গঙ্গা দেবীকে। গঙ্গা দেবীর বক্ষ হইতে উঠিবে নীলাশিলা প্রস্তর। তারপরে তুমি স্মরণ করিবে মোর পুত্র বীর হনুমানকে। বীর হনুমানে পৌঁছে দেবে সেই নীলাশিলা প্রস্তর। গঙ্গা দেবীর যদি পূজা অর্চনায় আমি করি তাহলে সেই গঙ্গা দেবীর পক্ষে সে নীলাশিলা পাথর ভেসে উঠবে। পবন পুত্র হনুমানকে দিয়ে সে নীলাশিলা পাথর আনবো আমি সাঁওতালি পর্বতে। মনকালে বিশ্রামে তুমি করো, আমি গঙ্গা দেবীকে স্মরণ করবো। তাই করো ভক্ত, আমি ক্ষণকালে বিশ্রাম করি। তুমি গঙ্গা দেবীকে এবং বীর হনুমানকে স্মরণ করে নীলাশিলা প্রস্তুতে পৌঁছে দাও। সেই তোমার বেদিনী মনসা আমি দম্ভে কি চাও তো সদাগো অনদের তোর শরণে আমি মাথা নত করবো না। হাসতে কাটতে আমার জীবনকে আমি বিসর্জন করে দেবো। হাসতে হাসতে তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো না করে। গঙ্গা দেবীকে স্মরণ করে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে হবে।
সাজাইব পুষ্পের বেদি পুষ্পাঞ্জলি দেব সেই গঙ্গা দেবীর চরণে সন্তুষ্ট হবে গঙ্গা দেবী ভক্তের বস ভগবান ভক্তির বসে করিব সেই বস গঙ্গা দেবীকে গঙ্গা দেবীর সেই আরাধনায় বসবো আমি গঙ্গা দেবীকে আমি সন্তুষ্ট করব গঙ্গায় নমঃ ওম ইয়া দেবী সর্বভূতেষু অত্রিলোকেষু সংস্থিতা ওম নমো তস্मै নমঃ ওম নমো তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু অত্রিলোকেষু সংস্থিতা ওম নমো তস্मै নমঃ চন্দ্রধার চন্দ্রধার বাবু এসেছো জননী এই অধবে সন্তানের আত্মনাথ শুনে রইল তব চরণে আমার শতকোটি প্রণাম রইল তব চরণে আমার শতকোটি খণ্ডিপাদ জননী মূর্খ কি বললে মা কি বললে জননী সন্তান কোনোদিনই পণ্ডিত বলে গণ্য হয় না জননী সন্তান তো মায়ের কাছে চিরদিন মূর্খ হয়ে রয়েছে বাবু যখনই এসেছো জননী এই সময় সামনে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার জীবনীকে আমি ধন্য করতে চাই জননী ধন্য করতে চাই চন্দ্রধার আমি তোমার মা গঙ্গা দেবী নয় কি বললেন হ্যাঁ সেই দেবীর আরাধনায় আমি বসেছিলাম সেই দেবী তুমি নয় তাহলে বসতে পেরেছে আমার সেই আরাধ্য দেবী সেই আরাধনায় আসে লক্ষ্মী দেবী না চন্দ্র তাহলে কি সেই আমার দেবী সরস্বতী সেও নয় তাহলে কি সেই আমার কাত্তায়নী না তাহলে কোন দেবীর আবির্ভাব হয়ে সেই সাঁওতালি পর্বতে আত্মকায় তার আত্মপরিচয় যদি পায় চাঁদ সদাগরে তার চন্দ্রে পুষ্পাঞ্জলি দিয়ে আমার এই জীবনীকে আমি ধন্য করবো বলো তোমার আত্মপরিচয় চন্দ্রধার যদি আমি আত্মপরিচয় দিই তুমি আমায় পুজো নিবেদন করবে তো জানি ভাই তোমার সেই আত্মপরিচয় চাঁদ সদাগরে হাসতে হাসতে তোমার চরণেই পুষ্পাঞ্জলি দেবে বলো তুমি কোন দেবে শোনো আত্মপরিচয় বলো আমি ত্রিনয়নী ত্রিনয়নী শিবতনয়া শিবতনয়া আস্তিকের জননী রক্ত বিবাসনে শেখমারে বেতনি মনস সবই পরিত্যক্ত দাবিনে থাকতে চায় কি আশায় কি প্রত্যাশায় কি এসেছে সেই কৌশলী পর্বতে চন্দ্রধর দেবশ্রী বিশ্বকর্মাকে স্মরণ করে এক নিশ্চিন্ত বাসর ঘর নির্মাণ করছো তুমি তাই এই আনন্দের সময় তুমি করে সৌদাই ভোটরে এই মনসা সেই পুষ্পের ঘরণে কি এসেছে কৌশলী পর্বতে আগে তোর চরণে পুষ্পাঞ্জলি আমি না দিই করি কি করবে তুমি যদি আমায় পুজো না দাও তোরা মঙ্গল ঘড়ি আসবে যা সৌদা আগে তোর চরণে পুষ্পাঞ্জলি আমি না দেয় আরে কাল বৈশাখীর ঝড়ে ঝরে আসবে এই কাল বৈশাখীর ঝড়ে আমার সব কিছু তছনছ হয়ে যাবে আর যদি তোর চরণে পুষ্পাঞ্জলি নেই তুমি যদি আমায় পুজো দাও তোমার সকল দুঃখের অবসান হবে সামান্য পুষ্পের কারণে সব কিছু আমার সবই দুঃখের অবসান যখন হবে এবং তোর চরণে পুষ্পাঞ্জলি কিন্তু একটি শর্তে কি শর্ত যদি তোর চরণে পুষ্পাঞ্জলি তার পরিবর্তে আমায় কি ফিরিয়ে দেবি যদি করে আমার পুজো ফিরিয়ে দেবো তোমারই ওই মহাজ্ঞান একদিন আমি গিয়েছিলাম সেই গভীর অরণ্যে মৃগ শিকার করার জন্য
সেই দিনে তুই আমার শালিকা রূপ ধারণ করে আমার মহাজ্ঞানীকে হরণ করেছিলি, সেই মহাজ্ঞা হ্যাঁ চন্দ্র আর তুই ফিরিয়ে দিবি বল? যদি করে আমার পুজো ফিরিয়ে দেবো তোমার ওই বৃদ্ধ ওঝা ধনুর্ধর। বললে এই ধনন্তরী ওঠাকে আমার প্রাণের চাইতে ভালোবাসত, এই আমার বাল্যকালের মধ্যে ধনন্তরী ওঠাকে ফিরবে আর কি দেবে বল? যদি করে আমার পুজো ফিরিয়ে দেবো তোমার অবশেষে তোর এক এক করে 6টি সামান্য পুষ্কারের কারণে আমি 6টি সন্তান ফিরিয়ে পাবো। সেই 6টি সন্তানের জন্য আমার মহারানী সদকা কতটা কেঁদেছিল, সেই 6টি সন্তান এবং আজ আমি ফিরিয়ে পেতে চাই সব কিছু হ্যাঁ চন্দ্র তোমার চরণে পুষ্পাঞ্জলিতে সকালে হস্ত হস্তের উপরে আমি ভাবে চাঁদ সদা করে তোর ঘটটাকে মস্তকে করে হ্যাঁ তাড়াতাড়ি নৃত্য করে আজ থেকে সদাগর হবে মনসা পূজারী। আমি জানতাম সৌদাগর তুমি আমায় একদিন একদিন পুজো নিবেদন করে আমায় মা বলে সম্ভাষণ করবে, আমায় তুমি করবে বিশ্ব মাঝে বিশ্ব আবির্ভাব করে করিব নতুন ভস্ত সাজিয়ে আবির্ভাব হয়েছে, ওই কাছে কোচক্ষরে করে আমি দর্শন করতে চাই কেমনই সে পুজো মণ্ডপে দাঁড়িয়েছে। এমন পুজো তোর চরণে দেবে, এমন পুষ্পাঞ্জলি তোর চরণে ছড়ে দেবে, কোনদিন এই সদাগরের হাতে পুষ্পাঞ্জলি চাইবে না, পুষ্পাঞ্জলি নয় করে পুষ্পাঞ্জলি নয়, পুষ্পাঞ্জলির পরিবর্তে দেব প্রতিষ্ঠিত হতে পারবি না, অটল প্রতিজ্ঞা আমার জীবনে। ওই চন্দ্রধন পুজোর বদলে হেতাল দুষ্টি দামকে সৌদাগর ওরে চা সৌদাগর দেবাদি দেবতা হার কুমারী ত্রিভুবন পুজো নেবে এই শিবের তাহলে শোন করে তুই যদি শিব তনয় হোস, আমিও সে দেবাদেবী মহেশ্বরের পরম ভক্ত চাঁদ সদাগর। ওহে সদাগর তেরে পুষ্প হইবে তোরি মঙ্গল। ওহে সদাগর তেরে পুষ্প হইবে তোরি মঙ্গল। সদাগর
কাঁদতে কাঁদতে আমার জীবনকে আমি বিসর্জন করবো। তাই নাকি? কিন্তু হাসতে হাসতে তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দেব না করে এই করে ও যদি আমি নামাই না, ওরে চাষ সৌদাগর ছলে বলে কৌশলে আমি নেব তার হস্তে পুষ্পজল, তোকে হতেই হবে বড় সাফল্য। অসম্ভব করে কোনদিন তোকে দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেবো না। তাই নাকি? এই পৃথিবী মাথারে আর তোর মতো কত করে ডুকরে ডুকরে কাটবে। তাই নাকি? আর এই কাঁধে চাঁদ সদাগর অট্ট হাসি দিয়ে হাসবে। বাসর ঘর নির্মাণ করছো চাষ সৌদাগর, ওই বাসরে আমি তোর দুর্লভ লক্ষ্মীদেরকে কেড়ে নেবো চাষ সৌদাগর। আর সেই দুঃখে উৎপাদে চিৎকার করে তোকে নয়ন জল পরিশ্রম করতে হবে, তোকে কাটতে হবে চাষ সৌদাগর, তোকে কাটতে হবে। ওই কালিবান্ডি হাসি হাসবো, ওই কালিবান্ডি হাসবো, ওই হাসবো চাষ সৌদাগর। এই কথা করে সে জীবনে ফেটনি ভরসা সবই পরিত্যক্ত না মেনে আমি দাম্ভিক চাঁদ সেরে বলে কোনদিন আমি তোর চরণে শরণাপন্ন হব না। খবরে ভদ্র হরে মালিকে যে সৌতলি পর্বতে নিরাশিলা পাথর আনায়ন করেছে দেব শিল্পী বিশ্বকর্মা যে আর পাতাল হইতে বাঁচব লোহ পাথর ঘর, সেই পাথর ঘরে কেমন করে প্রবেশ করবে তোর সর্প। ধন্য হয়েছে সাধনায় চৌদ সদগরের ভক্তি সাধনা দর্শন করে আমি ধন্য হয়েছি। গঙ্গা দেবীকে স্মরণ করেছে, বীর হনুমানকে স্মরণ করে লীলার শিলা প্রস্তাবে পৌঁছে দিয়েছি। তাই তো চাঁদি গাছে বিশ্রাম করতে এই সময় আমি আমার কারিগর দিয়ে এই সৌদালি হুদুরে 12 বাহু বদল হইতে তৈরি করবো নিশ্চিত লোহ পাথর। কোথায় কোথায় ওরে কালো কষাই অতি সত্তর ছুটি আসো তোমরা আমারই গছ। আসি প্রভু আসি, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বাবু আশীর্বাদ করি তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরা খুবই ভালো তোমাদের আছি। কেন এখানে সাঁওতালি হুজুরে ডেকেছি জানো? কেন মহারাজ? না বললে আমরা কিভাবে জানবো? আমার ভক্ত হ্যাঁ চাঁদ সদাগর হ্যাঁ, তার বড়ই মনের বাসরা এই সাঁওতালি হুজুরে 12 বাহু পাতাল হইতে তৈরি করবে নিশ্চিত লোহ বাসর ঘর। ও সৌতালি শিখরে এক নিশ্চিত বাসঘর তৈরি করতে হবে। হ্যাঁ, বেশ মহারাজ, তোমরা সুন্দর করে সেই নিশ্চিত লোহ বাসর ঘর তৈরি করো, তবে গুরুদেব সেটাই আমি চাঁদ সদাগরের কাছে কলঙ্কিত না হই। কিন্তু মহারাজ আপনি যদি ওই ঘরের নকশা যদি না দাও আমরা কেমন করে তৈরি করবো তার একটু বর্ণনা বলে দাও। বলি কি তোমরা তো আমার শিষ্য, হ্যাঁ আমি যাহা জানি তোমরাও তাহা জানো। সত্যি সত্যি অতি অবশ্যই সুন্দর করে বেশ এই বেশ নিশ্চিত লোহ বাসর ঘর তৈরি করো, বেশ। আমি বিশ্রাম করি বিশ্রাম করি। ঠিক আছে প্রভু। আরে কালু এই না অস্ত্র, কালু হ্যাঁ কাকা, এই শোন ভাতিজা কি বলেছে জানিস? কি কাকা? সপ্ত পাতাল ভেদ হতে তৈরি হবে হ্যাঁ, লোহাবাসর ঘর। লোহবাসর ঘর, হ্যাঁ পাথরের ঘর, হ্যাঁ তাহি নেই কাচের চাল, হ্যাঁ, চারিদিকে সারি সারি লোহার গজা, দুয়ারে কিন্তু বসবে কে জানিস? ওঝা টুনি টুনি বসবে, হ্যাঁ, ঠিকই বলেছেন কাকা। অর্জন সিংহাসন, বাসরের উপরে বসবে কে নেউর নেউর ওর সিংহাসন, হ্যাঁ, আর পাতালে থাকবে কুমির কুমির। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে ঠিক শুরু আছে, কর, আগে শুন ধর শুন ধর। কই শুটটা করে
আছে দে ভাতিজা अरे सोने भातीजा लन कर सो जा हद में कर लीले अरे सोने भातीजा लन कर सो जा हद में कर लीले ভাতিজা আমাদের পাশের ঘরে সুদ ধরা হয়েছে ওই তো খাবে একটু প্লাস্টার করবি লে ভাতিজা প্লাস্টার করলে কালীগণ বাসঘর নির্মাণ করছে কানিলে তাই কানিলে নাগের ভূষণকে দূরে রেখেছি বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি ছুটে যাব ওই কামিলা কালীঘরের কাছে সুতা সঞ্চার পথ নিতে কামিলা কালীগণ কামিলা কালীগণ আরে ভাতিজা কাকা এত আছে রে? উঁচুতে কে হাঁক মারছে হে কামিলা 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 কালীগণ মাগে বুড়ি মা पूरी माँ की रे আপনি মা हमारे पहाड़े ऊंचा देख के আচ্ছা মা কি বলো কি জন্য আমাদের কাছে আসলি কি করছো তোমরা এই তো আমরা লুয়া বাসের ঘর তৈরি করছি আমি কিছু চাইতে এসেছি এখানে আমরা কি দেব কিছু দেবে আমায় ए बोल ना रे ईट আছে পাথর আছে গিট্টি আছে সেটা দে ভিক্ষা নেবে মা ইট গিট্টি বাদার ফুরকি লাগবে না না নাহলে ভাই নিবি নি কিছু আমি ওই সঙ্গে বিড়ি বিড়ি নিবে বুড়িয়া লোক তো বিড়ি খায় কি নেবো জানো কি নিবে মা তোমরা যেই বাসর ঘর নির্মাণ করছো হ্যাঁ। ওই বাসরে আমায় সুতা সঞ্চার পথ দেবে মাগে নিচ্ছিদ্র হবে কাকা অনেক ছিদ্র ছিদ্র হয়েছে এই ছিদ্র হতেছে দিয়ে দে, শোন দিয়ে দে। এদিকে শোন ভাতিজা আহ, তার মনে শালাটা বুড়ি হয় সব ছিঁড়ে গেছে আমাদের মহারাজ হচ্ছে বিশ্বকর্মা আহা আমরা ওই গদ্দারি করতে পারবো না না দে তুই দে ভাতিজা দে আমি পুরা লোক রে সুতা সঞ্চার পথ আমায় ঠিক দাও আছে মা ওদিক যা ওদিক যা এইদিকে। আমি বলি শুনো কামার বেটা বড়ই সাহস মোর সনে বাদ করিয়া গঠিলে মঞ্জ চাঁদ বাদ করিয়াছে ধরম করে বাদ করিও মারণ করে রো তোমরা আমায় অপমানিত করেছ চিন্তা করিনি মা পারিনি মা ভুলে হিমাতা চন্ডিকা দেবী হিমালয়ের বেটি আমার বিষে হইয়া হইলা হয়ে কান্না কাটি হাসিন হুসেন ছিল সেই জয়পুরের রাজা তাহার কাজে ভেঙেছিল পূজা আমার নাগের বিশেষ প্রাণে ভয় পাইয়া নবলক্ষ পুজো দিয়েছিল ওই মুসলমান মা তোমরা আমায় অপমানিত করেছ তোমাদের হিস্তারি তোমাদের আমি আমার সর্প দিয়ে গরিব আমাদের ক্ষমা কর মা কামিলা কালীগণ পারিনি মা আমরা না চিনে ভুল করেছি মা শোন ছিদ্র দাও আমায় বাসর ঘরে মা গো ছিদ্র যদি নিতে হয় চলো মা চলো আমাদের বাবু মানে আমাদের মহারাজ ওখানে বসে আছে ওর কাছে চলো দেখো এসো মা এসো দেখো তোমরা কি হয়েছে মহারাজ আচ্ছা ওই 47 করে কালো বৈশাখে ঝড় নেমে এসেছে আমাদের নাক দিয়ে তাড়া করছে ওই যে দেখো কি পদ্মাবতী এই যে বসে বিশ্বকর্মা সিজুয়া পরিত্যাগ করে তুমি কেন এসেছে হেন স্থানে এই সাঁওতালি ভূতরে আমার প্রণাম নিও আয়ুষ্মতী ভব পদ্মাবতী কেন এসেছি কেন এসেছো তুমি জানেন আমি এসেছি এই সাঁওতালি ভূতরে বড় দুঃখ কষ্ট নিয়ে।
তুমি এসেছো বুক ভেড়া ব্যথা নিয়ে, হ্যাঁ দুঃখ কষ্ট নিয়ে। হ্যাঁ বলো পদ্মাবতী বলো, তোমার এমন গুণ দুঃখ হয়েছে, এমন গুণ বুক ভেড়া ব্যথা রয়েছে তো? চম্পকের চাষ সৌদা সমান একটা মঠের নরকের কি? চম্পকের চাষ সৌদা সমান একটা মঠের মানব করেছে সমসান করিয়াছে বিশ্বম্বিবাদ। মানব হবে আমার চরণে পূজনী বদল হবে, পুজো দেয়নি, পূজনী বদলে শত শত লালসা লাঞ্ছনা। গঞ্জনাধিকার গঞ্জনা। প্রহার। একে পদ্মাবতী, আমি আজও যন্ত্রণা ভোগ করেছি। একে পদ্মাবতী, ভক্তধামের সামান্য মানব হয়ে চাঁদ সদাগর দেবাদিতে মহেশ্বর তনয়কে করেছে লাঞ্ছিত, করেছে অপমানিত। বলো পদ্মাবতী, ওই সামান্য মানব চাঁদ সদাগরে এই প্রতিশোধ নেওয়ার জন্য আমার হয়তো তোমার কি কইব? এই দেবশ্রী বিশ্বকর্মা, আমার জন্য কি কর্ম করে দিতে হবে? কি এমন কর্ম করলে সে চাঁদ সদাগর অপমানিত হবে? কি করে বলবো? আপনি যদি সত্য করেন হয়তো তবা বলতে পারি। ওরে পদ্মাবতী, দাদা বোনের মধ্যে এত সুমধুর সম্পর্ক, এত সত্যের কি আছে? নির্ভয়ে বলো তুমি, যাহা চাইবে তুমি হস্তে হস্তে আমি প্রদান করিব তোমার নিকটে। না দেবশ্রী বিশ্বকর্মা, না, সত্য না করলে আপনাকে আমি বলতে পারবো না। বুঝেছি বুঝেছি, তুমি আমার মুখ্যবাণীকে বিশ্বাস করবে না, তাই না? মুখ্যবাণীকে বিশ্বাস করবে না বলে আমায় সত্য করতে হবে। তবে আর বিলম্ব নহে, এসো, তোমার হস্তে আমার হস্ত রেখে করিব আমি অঙ্গীকার। বলুন এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য দিনবার, যাহা বলিব পালিবে শতবার। যাহা বলিবে তুমি আমি পালিব শত। এই দেবশ্রী বিশ্বকর্মা, যে বাসর ঘর নির্মাণ করছো, এই বাসর ঘরে আমার সুদর্শনকের পদ্মা অসম্ভব, সে কোনদিন হয় না। সকল দেবতা মিলে আমাকে করেছে দেবতাদের নয় শিল্পী। আমি যদি ওই ঈশ্বর করে ছিদ্র রাখি, তবে মানব করে ভক্ত বাজারে এমনকি দেবতা বাজারে আমি হব কলঙ্কিত। হবে না, ফিরে যাও, ফিরে যাও, তোমার সে জোয়াদ হবে। আমি পূর্ণ করিব না তোমার বরং খাব। এই বিশ্বকর্মা, আপনি একটু ভেবে দেখে, কেন আপনি হচ্ছে এক দেবতা, আমি হচ্ছে শিবতনয়া। চলে যাব, আমি কোনোদিন আপনার সম্মুখে আমি ছুটে আসবো না। কিন্তু যাওয়ার পূর্বে শুনে রাখবে, চিৎকার করে সকল দেব দেবতাকে আমি কি বলবো জানে? কি বলবি? সে দেবশ্রী বিশ্বকর্মা কথা দিয়ে কথা রাখতে পারে না। দাঁড়াও পদ্মাবতী, দাঁড়াও। হয় রে নিয়ত নিষ্ঠুর নির্মম পরিহাস, একজনের সাফল্য পুনরার্থে আমাকে হতে হবে কলঙ্কিত। একদিকে আমার ভক্ত চাঁদ সদাগর, একদিকে দেওয়া দেবাদিতে মহেশ্বর তারায় পদ্মাবতী। কার কুল রাখি, কার মনে রাখি? না 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 পদ্মাবতী, ফিরে এসো, পূর্ণ হবে তোমার মনস্কামনা। বলুন, হ্যাঁ ছিদ্র দেবে আমায়? দেব, ঈশান করে ছিদ্র দেব, কিন্তু কিন্তু কি কয়েকটি শর্ত রয়েছে। কি শর্ত বলুন? কেন কোনো উপায় রয়েছে? আমার ভক্ত চাঁদ সদাগর যেন বুঝতে না পারে ঈশান করে ছোট ছিদ্র আছে। হে দেবশ্রী বিশ্বকর্মা, ঈশান করে সদা আপর ছিদ্র দেবে, সেই ছিদ্র লেপন করবে, সুদূরে ফোটা পানি দেখা ওই চাঁদ সদাগর কিছুই বুঝতে পারবে না। তাই করবো পদ্মাবতী, তাই করবো, কিন্তু এই কথা আমি আপনি ছাড়া যেন কেউ না জানতে পারে। তাই করবো পদ্মাবতী, তাই করবো। তোমার মনস্কামনা পুনরার্থে আমি ঈশান করে ছিদ্র রাখবো, পানের ডাঁটা দিয়ে, সিঁচুনের ফোঁটা দিয়ে, সিঁদুর দিয়ে লেপন করে দেবো। চাও পদ্মাবতী, তোমার নিজের সিজুয়া হবে। তাই হবে। ওরে কালে কষাই মহারাজ, তোমরা এই নিশ্চিত লোহ বাসর ঘর তৈরি করেছো, সুন্দর, ধন্য হয়েছি আমি। চাও তোমরা বিশ্রামে করে বিশ্রাম করো। মহারাজ, আমাদের মজুরিটা কোথায়? মজুরি, মজুরি পাওয়া যাবে। চাও কোষাগারে মজুরি বসে। বেশ বেশ,
আরে কালু তারাই আরে নতুন ভাই এই সামান্য সামগ্রী লে আর চল রানীমার কাছে যাবো রানীমার কাছ থেকে আমাদের দিহারে নেব তাই তো। দিহারিটা নিয়ে নে এই দেবাদিদেব এই যে মহেশের রানীমা। প্রণয় পদ্মাবতী মনস্কামনা পুনরাত্রি পুনরাত্রি আমি সার ঘরে ছিদ্র রাখবো চাঁদ সদাগর যেন বুঝতে না পারে। এই তো ছিদ্র রেখেছি আমি এই পানের ডাঁটা চোখের ফোঁটা সিঁদুর দিয়ে লেবর করে দিলাম, চাঁদ সদাগর কোনো পথে বুঝতে পারবে না। তাই তো সুন্দর করে এই নিশ্চিত লোহ মাসের ঘর তৈরি হলো। চাঁদ সদাগর এসে পরীক্ষাও করলো, সেই লোহ মাসের ঘরে কোনো ছিদ্র থাকলো না। এরপর এই চাঁদপুত্র লক্ষিন্দরের বড় বড় বাসনা, চাঁদপুত্র লক্ষিন্দরের বড় বড় বাসনা, এই বাসর ঘর থেকে তার মনে পড়ল যে পাত্রীর সঙ্গে বিবাহ স্থির হয়েছে তার, সেই পাত্রীকে যদি নিজ নয়নে দর্শন না করে তবে কি করে তাকে বিয়ে করবে। তাই তো মন্ত্রী মশাই এবং চাঁদ সদাগরের পরামর্শে নিকড়িয়ার জঙ্গল পরিষ্কার করা হলো। এবার চাঁদ সদাগর এবং মন্ত্রীর পরামর্শে উজানি এবং চম্পানির মাঝখানে নতুন বাজার বসাবে বলে ঢোলিকে দিয়ে